আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান নাও যে কবিতাটি রয়েছে, এই কবিতার বাকি 9টি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। আমি প্রথম ভিডিওতে 9টি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছিলাম এবং 9টি প্রশ্নোত্তরের সমাধান দিয়েছিলাম। আবার আজ আমরা যে থেকে নিয়ে আর পর্যন্ত যে 9টি প্রশ্নোত্তর আছে, এই 9টি প্রশ্নোত্তরের ইনশাআল্লাহ ভেঙে ভেঙে প্রশ্ন কি চাই তোমার কাছে এবং তুমি অ্যান্সারে কি বলবা বা কি দিবা তা ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াট ডাজ এখান থেকে যে থেকে হোয়াই ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব, হোয়াই ডাজ কেন, দ্য পোয়েট কবি, ডেসক্রাইব বর্ণনা করেন, কবি কেন বর্ণনা করেন, টাইম সময়কে, এজ মতো, কিসের মতো, টাইটেনিং মানে টেনে ধরা, ইটস এটির, রেইন, রেইন বলতে বোঝায় লাগাম, অর্থাৎ সময়কে কেন এটির লাগাম টেনে ধরার মতো কি করেছেন, বর্ণনা করেন। হোয়াই ডাজ কেন, দ্য পোয়েট কবি, ডেসক্রাইব বর্ণনা করেন, টাইম সময়কে, এজ মতো করে, কিসের মতো করে, টাইটেনিং, টাইটেনিং অর্থ হচ্ছে টেনে ধরা, ইটস এটির, রেইন লাগাম, অর্থাৎ সময়কে কেন এটির লাগাম টেনে ধরার মতো করে কি করেছেন, কবি বর্ণনা করেন বা করেছেন। আমরা অ্যান্সার চলে যাই। দ্য পোয়েট কবি, ডেসক্রাইবস বর্ণনা করেন, টাইমস সময়কে, এজ মতো করে, কিসের মতো করে, টাইটেনিং ইটস রেইন মানে এটির লাগাম টেনে ধরা, টাইটেনিং অর্থ হচ্ছে টেনে ধরা, ইটস এটির, রেইন অর্থ হচ্ছে লাগাম, অর্থাৎ সময়কে এটির লাগাম টেনে ধরার মতো করে বর্ণনা করেছেন। বিকজ কারণ, ইট সাজেস্ট এতে কি করে, সাজেস্ট করে বা পরামর্শ দেয় বা ইঙ্গিত করে, টাইম ব্রিফলি পজড সময় কি করে, ব্রিফলি সংক্ষিপ্তভাবে, ব্রিফলি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তভাবে কি করে, পজ করে বা থেমে যায় বা থামে। তাহলে এটি কি করে, ইট সাজেস্ট এটি কি করে, পরামর্শ দেয় বা ইঙ্গিত করে, টাইম সময়, ব্রিফলি সংক্ষিপ্তভাবে, পজেস কি করে, থামে, বাট কিন্তু, নেভার ট্রুলি স্টপস, নেভার মানে কখনোই না, ট্রুলি মানে সত্যিকার ভাবে বা পুরোপুরি ভাবে, স্টপস মানে থামে, অর্থাৎ কিন্তু সত্যিকারে ভাবে থামে না অথবা পুরোপুরি ভাবে কি করে না, থামে না, অর্থাৎ এটি ইঙ্গিত করে যে সময় কিছু সময়ের জন্য থামে কিন্তু পুরোপুরি ভাবে কি করে না, থামে না, এটি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে আসি এর মধ্যে কি লেখা আছে দেখো। হোয়াট ইজ মিন কি বোঝায়, বাই ব্লাইন্ড ইন ওম্ব, ব্লাইন্ড ইন ওম্ব অর্থ হচ্ছে ব্লাইন্ড মানে অন্ধ, ইন ওম্ব মানে গর্ভের মধ্যে, গর্ভের মধ্যে অন্ধ, এর দ্বারা হোয়াট ইজ মিন কি বোঝায়, বাই ব্লাইন্ড ইন ওম্ব অর্থাৎ গর্ভের মধ্যে অন্ধ, গর্ভের মধ্যে অন্ধ বা গর্ভে অন্ধ, এই কথার দ্বারা কি বোঝায়। এর মধ্যে দেখি বাই ব্লাইন্ড ইন ওম্ব, ব্লাইন্ড এন্ড ব্লাইন্ড লেখা আছে, তবে লেখাটা ভুল আছে, ব্লাইন্ড ইন দা ওম্ব অর্থাৎ গর্ভের মধ্যে অন্ধ, ইট রেফার্স এটি বোঝায়, টু সিটিজ ওই শহরগুলোকে, অর অথবা ইভেন্টস ওই ঘটনাগুলোকে, যেগুলো ইয়েট টু বি বর্ন এখনো কি হয়নি, যেগুলোর এখনো ইয়েট টু বি বর্ন এখনো জন্ম হয়নি, এই ইয়েট টু থাকলে একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে, না এর অর্থ প্রকাশ করে, ইয়েট টু বি বর্ন এখনো কি করেনি, জন্ম হয়নি, অর অথবা রিয়েলাইজড উপলব্ধি করা যায়নি, অর্থাৎ এই গর্বে অন্ধ এই কথার দ্বারা এই কথাটি বুঝাইতেছে ওই শহরগুলোকে বোঝানো হচ্ছে এবং ওই ঘটনাগুলোকে বোঝানো হচ্ছে যে শহরগুলো অথবা যে ঘটনাগুলো এখনো জন্ম হয়নি অথবা এখনো উপলব্ধি করা যায়নি, এই কথাটি বোঝানো হচ্ছে। আবার বলি বাই ব্লাইন্ড ইন দা ওম্ব অর্থাৎ ওম্ব অর্থ হচ্ছে গর্ভ, ইন মানে মধ্যে, ব্লাইন্ড অর্থ অন্ধ, ব্লাইন্ড ইন দা ওম্ব অর্থ হচ্ছে গর্ভের মধ্যে অন্ধ, ইট রেফার্স এটি বোঝায়, হ্যাঁ, টু সিটিজ ওই শহরগুলোকে, অর অথবা ইভেন্টস ওই ঘটনাগুলোকে, ইয়েট টু বি বর্ন
যেগুলো কি হয়নি, এখনো বর্ন বা জন্ম হয়নি, অথবা রিয়েলাইজড অনুধাবন করা যায়নি বা উপলব্ধি করা যায়নি। আবার আমাদের এর মধ্যে কি লেখা আছে, হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য ফ্লিটিং নেচার অফ টাইম। আচ্ছা, ফ্লিটিং অর্থ হচ্ছে নেচার অর্থ স্বভাব, অফ টাইম মানে সময়ের, আর ফ্লিটিং অর্থ হচ্ছে দ্রুত গতিতে চলা। হ্যাঁ, দ্রুত গতিতে চলা স্বভাব, অফ টাইম মানে কি সময়ের, সময়ের দ্রুত গতির স্বভাব। ফ্লিটিং অর্থ হচ্ছে দ্রুত গতির চলা অথবা দ্রুত গতির। হাউ ডাজ কিভাবে, হ্যাঁ, দ্য স্পিকার বা কেমন, হাউ ডাজ অর্থ কেমন, দ্য স্পিকার কি করেন, ফিল করেন বা অনুভব করেন বা উপলব্ধি করেন, অ্যাবাউট বিষয়ে বা সম্পর্কে, কার সম্পর্কে, দ্য ফ্লিটিং নেচার অফ টাইম অর্থাৎ সময়ের দ্রুতগতির স্বভাবের সম্পর্কে কবি কেমন অনুভব করেন। প্রশ্নটা আগে বুঝি। হাউ ডাজ কেমন, দ্য স্পিকার কবি কি করেন, বা স্পিকার হচ্ছে বক্তা, হ্যাঁ, বা কবি বোঝানো হচ্ছে। হাউ ডাজ কেমন, দ্য স্পিকার কবি বা বক্তা ফিল অনুভব করেন, অ্যাবাউট দ্য ফ্লিটিং নেচার অফ টাইম অর্থাৎ সময়ের দ্রুতগতির, হ্যাঁ, স্বভাব সম্পর্কে। নেচার মানে স্বভাব, আর ফ্লিটিং মানে দ্রুতগতির, অর্থাৎ সময়ের দ্রুতগতির স্বভাব সম্পর্কে কবি কেমন অনুভব করেন। তাহলে আমাদের এল এর মধ্যে কি প্রশ্ন আছে দেখো, দা স্পিকার ফিলস মানে কি, স্পিকার মানে বক্তা বা কবি কি করেন, ফিল করেন বা অনুভব করেন এ সেন্স অফ লগিং। হ্যাঁ, এই সেন্স অফ লগিং অর্থ হচ্ছে আকুলতা, এই সেন্স অফ লগিং কোন কিছু পাওয়ার ইচ্ছা করা, এমনটা বোঝা আকুলতা। হ্যাঁ, এই সেন্স অফ লগিং আকুলতা এন্ড এবং হেল্পলেসনেস অর্থ হচ্ছে অসহায়ত্ব, মানে অসহায় বলতে সে নিজে নিজে অসহায় মনে করে। হ্যাঁ, আবার বলি, দ্য স্পিকার বক্তা ফিলস অনুভব করেন এ সেন্স অব লগিং, এ সেন্স অব লগিং একসাথে অর্থ হচ্ছে আকুলতা এন্ড এবং হেল্পলেসনেস মানে অসহায়ত্ব। তাহলে কি হয়েছে, আকুলতা এবং অসহায়ত্ব কি করেন, অনুভব করেন কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ফ্লিটিং নেচার অফ টাইম মানে কি সময়ের দ্রুত গতির স্বভাব সম্পর্কে। দ্য ফ্লিটিং নেচার হচ্ছে দ্রুত গতির স্বভাব, অফ টাইম মানে কি সময়ের, সময়ের দ্রুত গতির টাইম, আর অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে, অর্থাৎ সময়ের দ্রুত গতির স্বভাব সম্পর্কে কবি কি করেন, আকুলতা এবং অসহায়ত্ব কি করেন, অনুভব করেন। এর মধ্যে দেখি, হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন হিস্টোরিক্যাল প্লেস লাইক বেবিলন এন্ড রোম। হোয়াই ডাজ কেন, দ্য পোয়েট কবি মেনশন উল্লেখ করেন হিস্টোরিক্যাল প্লেসেস মানে ঐতিহাসিক স্থানগুলো, লাইক মতো, কার মতো, বেবিলন এন্ড রোম মানে বেবিলন এবং রোমের মতো ঐতিহাসিক স্থানগুলো কবি কেন কি করেন, উল্লেখ করেন। দ্য পোয়েট কবি মেনশনস উল্লেখ করেন হিস্টোরিক্যাল প্লেসেস ঐতিহাসিক স্থানগুলো, লাইক বেবিলন এন্ড রোম মানে কি বেবিলনের মতো এবং রোমের মতো স্থানগুলো কি করেন, উল্লেখ করেন। টু শো দেখাতে, কি দেখাতে, টাইমস রোল মানে সময়ের যে ভূমিকা আছে, সময়ের ভূমিকা কি করতে, দেখাতে। ইন দা রাইজ এন্ড ফল মানে উত্থান পতনে, রাইজ এন্ড ফল হচ্ছে উত্থান পতন, এবং সিভিলাইজেশন সভ্যতার, অর্থাৎ সভ্যতার উত্থান পতনে সময়ের, সভ্যতার উত্থান পতনে সময়ের ভূমিকা কি করতে, তুলে ধরতে বা দেখাতে কবি কি করেছেন, বেবিলন এবং রোম নামক যেই ঐতিহাসিক স্থানগুলো রয়েছে এগুলো কি করেছেন, মেনশন করছেন বা উল্লেখ করেছেন। আবার বলি, দ্য পোয়েট কবি, দ্য পোয়েট কবি মেনশনস উল্লেখ করেন হিস্টোরিক্যাল প্লেসেস ঐতিহাসিক স্থানগুলো, কিসের মতো, লাইক বেবিলন এন্ড রোম বেবিলন এবং রোমের মতো ঐতিহাসিক স্থানগুলো কি করেন, কবি উল্লেখ করেন। টু শো তুলে ধরতে, হ্যাঁ, বা দেখাতে, কি তুলে ধরতে বা কি দেখাতে, টাইমস রোল মানে সময়ের ভূমিকাকে, সময়ের ভূমিকাকে তুলে ধরার জন্য অথবা সময়ের ভূমিকাকে, হ্যাঁ, উল্লেখ করার জন্য তিনি কি করেন, বেবিলন এবং রোমের মতো যে ঐতিহাসিক স্থানগুলো এগুলো কি করেছেন, উল্লেখ করেছেন। আচ্ছা, কিসের ক্ষেত্রে, ইন দা রাইজ এন্ড ফল মানে উত্থান পতনের ক্ষেত্রে, কিসের, অফ সিভিলাইজেশন সভ্যতার, সভ্যতার উত্থান পতনের ক্ষেত্রে, সভ্যতার উত্থান পতনের ক্ষেত্রে সময়ের ভূমিকা তুলে ধরার জন্য তিনি কি করেছেন, বেবিলন এবং রোম নামক যেই ঐতিহাসিক স্থানগুলো আছে ঐতিহাসিক স্থানগুলোর কথা তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। তারপরে দেখি, কোথায় আসলাম,
টাইমের মধ্যে। হোয়াট ইজ দ্য পোয়েটস আলটিমেট ডেজায়ার ফ্রম টাইম? হোয়াট ইজ কি হয়, দ্য পোয়েটস কবির, আলটিমেট মানে কি সর্বোচ্চ বা চূড়ান্ত, হ্যাঁ কবির চূড়ান্ত, ডেজায়ার মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মানে কবির চূড়ান্ত আকাঙ্ক্ষা কি, ফ্রম টাইম সময়ের কাছ থেকে, ফ্রম মানে থেকে বা কাছ থেকে, টাইম মানে সময়ের, অর্থাৎ সময়ের কাছ থেকে কবির চূড়ান্ত কি আলটিমেট ডেজায়ার মানে চূড়ান্ত আকাঙ্ক্ষা কি, ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি। তাহলে আমরা দেখতে পারি দ্য পোয়েটস কবির আলটিমেট ডেজায়ার মানে কি চূড়ান্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ফ্রম টাইম সময়ের কাছ থেকে, অর্থাৎ সময়ের কাছ থেকে কবির চূড়ান্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা ইজ হচ্ছে দ্যাট যে, হি ওয়ান্টস টাইম টু পজ, হি ওয়ান্টস তিনি চান, টাইম টু পজ মানে কি সময়কে থেমে যেতে তিনি চান, তিনি চান সময় কি করুক থেমে যাক, টাইম টু পজ মানে কি সময় থেমে যাক, এন্ড এবং অ্যালাউ ফর এ মোমেন্টস অফ স্টিলনেস, এন্ড এবং অ্যালাউ মানে দিক, ফর এ মোমেন্ট একটি মুহূর্ত, এবং একটি মুহূর্ত দিক, অফ স্টিলনেস মানে স্থিরতার, স্থিরতার একটি মুহূর্ত তিনি কি করুক তিনি আমাদেরকে অনুমতি দিক বা দিক, হ্যাঁ অ্যালাউ মানে দেওয়া। আবার বলি তাহলে দ্য পোয়েটস কবির আলটিমেট ডেজায়ার মানে চূড়ান্ত আকাঙ্ক্ষা, ফ্রম টাইম সময়ের কাছ থেকে, ইজ হচ্ছে দ্যাট যে, হি ওয়ান্টস তিনি চান, টাইম সময় টু পোজ কি করুক টাইম সময় কি করুক টু পোজ থেমে যাক, এন্ড এবং অ্যালাউ দিক বা দিক, ফর এ মোমেন্টস একটি মোমেন্ট, ফর এ মোমেন্ট মানে কি একটি মুহূর্ত, অফ স্টিলনেস স্থিরতার, অর্থাৎ সময় থেমে যাক এবং তার একটি স্থিরতার একটি মুহূর্ত আমাদেরকে কি করুক উপহার দিক বা দিক, অ্যালাউ দিক। ওর মধ্যে দেখি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ পোয়েম টাইম ইউ ওল্ড জিপসিম্যান, অর্থাৎ সময় তুমি বৃদ্ধ যাযাবর নামক যে কবিতাটি রয়েছে কবিতার সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিম মানে হচ্ছে মূল বিষয়বস্তু বোঝা, হ্যাঁ সেন্ট্রাল মানে মূল, আর থিম মানে কি বিষয়বস্তু, মূল বিষয়বস্তু, আর হোয়াট মানে কি, হোয়াট ইজ কি হয়, দ্য সেন্ট্রাল থিম মূল বিষয়বস্তু, অফ পোয়েম টাইম ইউ ওল্ড জিপসিম্যান মানে টাইম ইউ ওল্ড জিপসিম্যান নামক যে কবিতাটি রয়েছে এর মূল বিষয়বস্তু কি। আচ্ছা ওর মধ্যে দেখি কি লেখা আছে, ওর মধ্যে লেখা আছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম মানে কবিতাটির মূল বিষয়বস্তু, টাইম ইউ ওল্ড জিপসিম্যান মানে টাইম সময় তুমি বৃদ্ধ যাযাবর নামক যে কবিতাটি রয়েছে এর মূল বিষয়বস্তু ইজ হচ্ছে দ্য ইনভিটাবিলিটি অফ টাইম এন্ড ইটস রিলেন্টলেস প্যাসেজ। আচ্ছা তাহলে কি অর্থটা কি হলো, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম মানে কবিতাটির মূল বিষয়বস্তু, টাইম ইউ ওল্ড জিপসি মানে টাইম ইউ ওল্ড জিপসিম্যান নামক কবিতাটির মূল বিষয়বস্তু ইজ হচ্ছে দ্য ইনভিটেবিলিটি, ইনভিটেবিলিটি হচ্ছে অনিবার্যতা, অফ টাইম মানে সময়ের, সময়ের অনিবার্যতা, ইনএভিটাবিলিটি অর্থ হচ্ছে অনিবার্যতা, অফ টাইম মানে সময়ের, সময়ের অনিবার্যতা, এন্ড এবং ইটস রিলেন্টলেস প্যাসেজ, হ্যাঁ রিলেন্টলেস প্যাসেজ হচ্ছে মানে নিরন্তর গতিশীলতা, প্যাসেজ মানে হচ্ছে গতিশীলতা বোঝায়, হ্যাঁ আর রিলেন্টলেস মানে হচ্ছে মানে নিরন্তর মানে কি এখানে যার অন্তর নাই এমন বা কি বলে অন্ত নাই, হ্যাঁ রিলেন্ট হুম নিরন্তরই বোঝায়, অর্থাৎ নিরন্তর বলতে যেগুলো নাকি থেমে থাকে না, হ্যাঁ যা নাকি একেবারে মানে প্রান্ত নাই অন্ত নাই এগুলাকে বোঝায় নিরন্তর। কোথায় ছিলাম, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম কবিতাটির মূল বিষয়বস্তু, আর কবিতার নাম হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসিম্যান এটির মূল বিষয়বস্তু ইজ হচ্ছে দ্য ইনভিটেবিলিটি অফ টাইম সময়ের অনিবার্যতা, এন্ড এবং ইটস রিলেন্টলেস প্যাসেজ এবং কি নিরন্তর গতিশীলতা, প্যাসেজ মানে গতিশীলতা, আর আর রিলেন্টলেস অর্থ হচ্ছে নিরন্তর, হ্যাঁ এমনটা বোঝায়। হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসিম্যান, হোয়াই ডাজ কেন, দ্য পোয়েট কবি, হোয়াই ডাজ কেন, দ্য পোয়েট কবি কল ডাকে টাইম সময়কে, অ্যান ওল্ড জিপসিম্যান একটি বৃদ্ধ যাযাবর হিসেবে কেন ডাকে।
অ্যান্সার চলে যাই। অ্যান্সার লেখা আছে দ্য পোয়েট কবি হ্যাজ কল্ড ডেকেছে টাইম সময়কে অ্যান ওল্ড জিপসি, মানে একজন বৃদ্ধ যাযাবর হিসেবে ডেকেছেন। অ্যাজ যেহেতু, ইট হ্যাজ সিমিলারিটি, অ্যাজ কারণও বোঝায়, হ্যাঁ অ্যাজ কারণ, ইট হ্যাজ এটির রয়েছে সিমিলারিটি সাদৃশ্যতা, এটির সাদৃশ্যতা রয়েছে কার সাথে, উইথ দ্য জিপসিস, কার সাথে, এই জিপসির সাথে, অর্থাৎ কি কি বলে জিপসি মানে যাযাবর, যাযাবরের সাথে আর কি রয়েছে সময়ের সাদৃশ্যতা বা সামঞ্জস্য রয়েছে। আচ্ছা, দ্য জিপসিস কারা, জিপসিস অর্থ হচ্ছে যাযাবররা কি করে, ওয়ান্ডার ঘোরাফেরা করে, ওয়ান্ডার ঘোরাফেরা করে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে এক স্থান হতে আরেক স্থানে, হ্যাঁ ফ্রম মানে থেকে, ওয়ান প্লেস মানে এক স্থান, টু অ্যানাদার মানে অন্য স্থানে, মানে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে এক স্থান থেকে অন্য স্থানে কারা চলাফেরা করে, যারা জিপসিস আছে মানে যাযাবর আছে তারা কি করে, ওয়ান্ডার চলাফেরা করে বা ঘোরাঘুরি করে কিছু থেকে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে এক স্থান থেকে অন্য স্থানে। সিমিলারলি একইভাবে, টাইম সময় কি হয়, গোয়েজ অন চলে, গোয়েজ অন মানে কি চলে, টাইম সময় গোয়েজ অন চলে, এন এখানে এগুলো অতিরিক্ত দেওয়া আছে, এন অন এই শব্দগুলো অতিরিক্ত, তাহলে টাইম সময় গোয়েজ অন চলে, হ্যাঁ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে এক স্থান থেকে অন্য স্থানে সময় কি করে চলাফেরা করে বা চলে, কিভাবে চলে, যেমন নাকি আমাদের ঘড়ির কাঁটার দিকে যখন তাকাই তখন সেকেন্ডের কাঁটা কি থাকে না, এক জায়গার মধ্যে স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন সেকেন্ডের কাঁটা ঘুরতে থাকে, ঠিক তেমনি ভাবে ওই যাযাবরের সাথে সেকেন্ডের কাঁটাকে বা সময়কে তুলনা করে বলা হয়েছে সময় কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। আচ্ছা, সিমিলারলি একইভাবে, টাইম গোয়েজ অন মানে সময় কি চলে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে কি এক স্থান হতে অন্য স্থানে, তারপরে কি লেখা আছে, ফ্রম ওয়ান এজ টু অ্যানাদার এজ মানে কি এক যুগ থেকে, এজ অর্থ যুগ, এক যুগ থেকে অন্য যুগে কি করে চলাফেরা করে। আচ্ছা, তারপরে কি লেখা আছে, ফ্রম বেবিলন টু রোম, বেবিলন থেকে রোমে কি করে চলাফেরা করে, অর অথবা ফ্রম রোম টু পলস ডোম এটসেট্রা, অর্থাৎ রোম থেকে পলসে যে গম্বুজ আছে এই গম্বুজে ইত্যাদিতে কি করে চলাফেরা করে। আচ্ছা যাক, এরপর দেখি আমাদের হোয়াই ডাজ, Why does the poet call time an old gypsy man? Why does কেন the poet কবি call ডাকে টাইম সময়কে, এটা তো মনে পড়ালাম, এটা পড়ালাম না, এবার কিউর মধ্যে make a list of things to poet will offer time it if it stays just for a day. মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো, মেক মানে তৈরি করো, এ লিস্ট একটি তালিকা, অফ থিংস ওই সমস্ত জিনিসগুলো, যেগুলো দ্য পয়েট, তাহলে অফ থিংস মানে জিনিসগুলো, এখানে আমরা অতিরিক্ত অর্থটা এভাবে নিলাম যে ওই সমস্ত জিনিসগুলো যেগুলো দ্য পয়েট কবি উইল অফার দিবে, হ্যাঁ অফার করবে বা দিবে, টাইম সময়কে, অর্থাৎ কবি সময়কে যে জিনিসগুলো দিবে এই জিনিসগুলো একটা কি করো, তালিকা তৈরি করো, ইফ যদি, ইট স্টেজ এটি থেকে যায়, জাস্ট ফর এ ডে মানে শুধুমাত্র একদিনের জন্য, অর্থাৎ কবি সময়কে যে অফার করে যে তুমি যদি একদিনের জন্য তুমি থেকে যাও তাহলে তোমাকে এগুলা কি করা হইব, দেওয়া হইব। এখানে প্রশ্ন করেছে কবি সময়কে, যদি সময় যদি একদিনের জন্য থেমে যেত তাহলে কবি সময়কে কি কি দেওয়ার জন্য অফার করছেন বা অফার করেছিলেন বা অফার করেন এমনটা বুঝাইতেছে। মেক তৈরি করো, এ লিস্ট একটি তালিকা, অফ থিংস ওই সমস্ত জিনিসগুলো যেগুলো দ্য পয়েট কবি উইল অফার কি করেছে, অফার করে বা দেওয়ার কথা বলে, হ্যাঁ টাইম সময়কে, ইফ যদি, ইট স্টেইজ এটি থেকে যায়, জাস্ট ফর এ ডে মানে একদিনের জন্য। তাহলে কিউর মধ্যে কি লেখা আছে, হেয়ার ইজ এখানে রয়েছে এ লিস্ট অফ থিংস ওই সমস্ত জিনিসগুলোর একটি তালিকা, দা পয়েট কবি, যা কবি কি করে উইল অফার দিবে, উইল অফার মানে কি দিবে, ইফ যদি, টাইম স্টেজ সময় কি করে থেকে যায়, জাস্ট ফর এক ডে
জাস্ট ফর এ ডে মানে কি শুধু একদিনের জন্য। যদি সময় একদিনের জন্য শুধু থেকে যায়, তাহলে কবি যেই যে জিনিসগুলো সময়কে দেওয়ার কথা বলেছে সেই জিনিসগুলো একটি তালিকা এখানে কি করা হলো, এখানে রয়েছে, বা হেয়ার ইজ এখানে রয়েছে এ লিস্ট একটি তালিকা অফ থিংস ওই সমস্ত জিনিসগুলো যেগুলো দ্য পোয়েট উইল অফার মানে কি পোয়েট কি করবে, কবি অফার করবে বা দিবে। ইফ যদি টাইম স্টেজ সময় কি করে থেকে যায়, জাস্ট ফর এ ডে মানে কি শুধু একদিনের জন্য। আচ্ছা কি কি আছে, এক নম্বরে আছে সিলভার বেলস ফর জেনেট। সিলভার মানে হচ্ছে রূপার, বেল মানে কি ঘন্টা, ফর জেনেট, জেনেট হচ্ছে ঘোড়া, ঘোড়ার জন্য রূপার ঘন্টা। আর কি দিবেন, গোল্ডেন রিংস মানে কি সোনার আংটি বা স্বর্ণের আংটি দিবেন। আর কি দিবেন, পিকক্স বউ, পিকক্স মানে ময়ূরের, আর বউ মানে হচ্ছে বউ অর্থ হচ্ছে এখানে হচ্ছে সালামি, হ্যাঁ এমনটা বোঝায়, বা অভিবাদন, বউ অর্থ অভিবাদন, সালামি এমনটা বোঝায়, অর্থাৎ ময়ূরের অভিবাদন দিবে। আর কি দিবে, লিটল বয়েজ সং মানে ছোট ছেলেদের কি দিবে, সং, সং মানে কি গান, গান উপহার দিবে। আর কি দিবে, সুইট গার্লস মে ফেস্টুন মানে মিষ্টি মেয়েদের, সুইট মানে মিষ্টি, গার্লস মানে মেয়েদের, মে ফেস্টুন, মে মানে এক ধরনের ফুলের নাম, ফেস্টুন মানে মে ফুলের কি দিবে, ফুলের মালা দিবে, এগুলো দিবে। আচ্ছা এরপরে দেখি আমরা, হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম, হোয়াট এলস আর কি, এলস মানে আর, হোয়াট মানে কি, হোয়াট এলস আর কি, ক্যান ইউ অফার তুমি দিতে পারবে আর দিতে পারো, ক্যান ইউ অফার তুমি দিতে পারো, আর কি তুমি দিতে পারো, টাইম সময়কে, ইফ যদি ইট স্টেজ এটি কি করে থেকে যায়, ফর এ ডে একদিনের জন্য, যদি এটি একদিনের জন্য কি করে যায়, স্টে হয়ে যায়, স্টে মানে কি থেমে যায় বা থেকে যায়, তাহলে তুমি এর জন্য আর কি দিতে পারো। তাহলে আর এর মধ্যে আসি, প্রশ্নের উত্তরে কি লিখেছে দেখো, ইফ যদি টাইমস স্টেজ যদি সময় কি করে স্টেজ থেমে যায় বা থেকে যায়, ফর এ ডে একদিনের জন্য, আই উইল অফার হিম, আমি উইল অফার আমি তাকে কি করব, অফার করব বা দিব, হিম মানে তাকে, আমি তাকে দিব, টুইংলিং স্টারস, টুইংলিং মানে মিটমিট করে জ্বলা, স্টারস মানে তারকাগুলো, অন দা স্কাই আকাশের মিটমিট করা তারকাগুলো আমি তাকে কি করব, অফার করব বা দিব। আর কি দিব, নিউমিরাস সি ওয়েভস, নিউমিরাস মানে অসংখ্য, আর সি ওয়েভস মানে হচ্ছে নদীর যে, সি মানে সাগর বা সমুদ্র, আর ওয়েভস মানে হচ্ছে ঢেউ বা তরঙ্গ, হ্যাঁ অর্থাৎ অসংখ্য নদীর তরঙ্গ দিব, এন্ড এবং দা গোল্ডেন হেয়ার, গোল্ডেন মানে স্বর্ণের, হেয়ার মানে কি চুল, মানে স্বর্ণের চুল দেব বা সোনালী কালার চুল, স্বর্ণের না সোনালী, এখানে স্বর্ণের যে কথা সোনালী একই কথা, তবে এখানে যেহেতু চুল তাতে স্বর্ণের চুল হয় না, সোনালী কালার চুল, গোল্ডেন হেয়ার অফ বিউটিফুল ডেমসেল, অর্থাৎ বিউটিফুল এই মানে একটি বিউটিফুল মানে সুন্দর, ডেমসেল মানে বালিকা বা মেয়ে, একটি সুন্দর বালিকার সোনালী কালার কি দেব, চুল অফার করব বা দেব। আই উইল রিকোয়েস্ট আমি অনুরোধ করব, হিম তাকে, টু কাউন্ট গণনা করতে, দেম এগুলোকে আমি তাকে এগুলোকে গণনা করতে কি করব, অনুরোধ করব, টু সো দ্যাট যেন বা যাতে, হ্যাঁ সো দ্যাট যাতে, আই ক্যান মেক হিম স্টে ফর এ সার্টেন পিরিয়ড, সো দ্যাট যাতে, আই ক্যান মেক হিম আমি তাকে দিয়ে করাতে পারি, স্টে থামাতে, এখানে হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার করা হয়েছে, আই ক্যান মেক হিম স্টে, আই ক্যান মেক হিম স্টে আমি তাকে দিয়ে থামাতে পারি, হ্যাঁ ফর এ সার্টেন পিরিয়ড মানে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি সময়কে এগুলো দেব যাতে আমি এই সময়কে দিয়ে যেন একটি নির্দিষ্ট সময় কি করতে পারি, থামাতে পারি। আই ক্যান মেক হিম স্টে আমি যেন তাকে থামাতে পারি, বা আমি তাকে দিয়ে থামাতে পারি, কি থামাতে পারি, ফর এর জন্য, কে জন্য, এই সার্টেন পিরিয়ড মানে কি একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি তাকে দিয়ে যেন একটি নির্দিষ্ট সময়ে থামাতে পারি, এর জন্য আমি তাকে এগুলো কি করব, অফার করব, যদি সে একদিনের জন্য কি করে থেকে যায় বা থেমে যায়। তো প্রিয় ভিউয়ার্স, যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমার ভিডিও দেখে মনে করো উপকৃত হয়েছো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অল দিয়ে রাখবে, যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম যেন তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো আশা করি তোমরা ভালো থাকবে এবং তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।